কখনো কি মনে হয়েছে কোরআনের কিছু কথা কিভাবে মানুষের জীবনটাকে একেবারে আমূল বদলে দিতে পারে? আজ আমরা সেই বদলের উৎসমুখটা নিয়েই কথা বলবো। কোরআনের একদম শুরুতে যে সূরা আল ফাতিহা বা সূচনা, হ্যাঁ, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটা শুধু একটা ব্যাখ্যা না, হয়তো জীবনের দিকে নতুন করে তাকানোর একটা আমন্ত্রণ। অবশ্যই। আর আমাদের আলোচনার ভিত্তিও বেশ মজবুত। আমরা মূলত দুটো উৎসের দিকে তাকাবো। একটা হলো মোহাম্মদ আসাদের বিখ্যাত তাফসির দ্য মেসেজ অফ দ্য কোরআন, সেখান থেকে সূরা ফাতিহার বিশ্লেষণ। আচ্ছা। আর দ্বিতীয়টি হলো এই সূরার মূল ভাবনার সাথে সম্পৃক্ত একটা বিশেষ প্রার্থনা। আমাদের লক্ষ্য হলো এই জরুরি সূরাটার ভেতরের কথাগুলো, মূলনীতিগুলো সহজ করে বোঝা। আর এই সূরাটা তো শুধু একটাই নাম নয়, তাই না? আল ফাতিহা বা সূচনা ছাড়াও হ্যাঁ, অনেক নাম। যেমন ধরুন ফাতিহাত আল কিতাব, বইটার শুরু। উম্মুল কিতাবও বলে না, বইয়ের সারবস্তু। ঠিক, উম্মুল কিতাব। আবার সূরাতুল হামদ, প্রশংসার সূরা। আসাস আল কোরআন, কোরআনের ভিত্তি। বাহ, আরেকটা নাম যেন শুনেছিলাম, আসসাব আল মাসানি। হ্যাঁ, আসসাব আল মাসানি, 7টা আয়াত যা বারবার পড়া হয়। এর গুরুত্ব তো আমরা এমনিতেই বুঝি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে এই সূরা আমরা পড়ছি। ঠিক। আসাদের ব্যাখ্যা অনুযায়ী এই সূরাটা হলো পুরো কোরআনের যে মৌলিক শিক্ষা তার একটা নির্যাস বা সারসংক্ষেপ। কি কি আছে এতে, সংক্ষেপে যদি বলি? দেখুন, প্রথমেই আল্লাহর একত্ববাদ। তিনি যে শুধু স্রষ্টা নন, তিনি রব্বুল আলামিন, সকল জগতের পালনকর্তা, পরিচালক। তিনি সকল করুণার উৎস। মানুষ শেষ পর্যন্ত তার কাছেই ফিরবে, তার কাছেই জবাবদিহি করতে হবে, আর তিনিই একমাত্র সাহায্যকারী, পথ দেখানোর মালিক। তার এই ছোট্ট কয়েকটা আয়াতেই ভালো কাজ করার কথা, আমাদের সরল পথ দেখাও, আবার পরকালের বিচার দিবসের মালিক, এই সব ধারণায় চলে আসছে। বিজ্ঞাপ্ত। শুধু তাই না, নবীদের মাধ্যমে যে পথ নির্দেশনা আসে, বা ধরুন অতীতের জাতিদের ভুল থেকে শিক্ষা নেওয়া, এই সব কিছুর ইশারা এখানে আছে। এটা আসলে একটা প্রার্থনার কাঠামোয় তৈরি। আচ্ছা, যেন বিশ্বাসীরা সবসময় এটা মনে রাখে, এটা নিয়ে ভাবে। হ্যাঁ, আর এটা তো খুব সম্ভবত একেবারে প্রথম দিকে নাজিল হওয়া ওহীগুলোর একটা। বলা হয় প্রথম পূর্ণাঙ্গ সূরা যা একবারে নাজিল হয়েছিল। দারুণ তথ্য। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাই। শুরুতেই তো আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। হ্যাঁ, এবং বেশিরভাগ ইসলামিক স্কলার মনে করেন এটা সূরা ফাতিহারই অংশ। এরপর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল জগতের রব। এই রব শব্দটা নিয়ে একটু বলবেন? অবশ্যই। রব শব্দটা কিন্তু শুধু পালনকর্তা বললে পুরো অর্থটা আসে না। আসাদ যেমনটা বলছেন, এর আরও অনেক গভীর। যিনি সৃষ্টি করেছেন, যিনি টিকিয়ে রেখেছেন, এবং প্রত্যেকটা জিনিসকে তার যে অন্তর্নিহিত সম্ভাবনা, সেদিকে বিকশিত হতে সাহায্য করছেন, পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন। বাহ, এই ধারণাটা তো অন্যরকম। ঠিক। এরপর আসছে আর রহমান আর আর রাহিম, দুটোই আল্লাহর অপার করুণা বোঝায়। হ্যাঁ, দুটোই তো করুণা, কিন্তু পার্থক্যটা কোথায়? অনেক মুফাসসির যেমন ইবনুল কাইয়্যিম বলেছেন, রহমান হল আল্লাহর সত্তাগত, অপরিমেয় করুণা, যা এই সৃষ্টি জগতের সবার জন্য প্রযোজ্য, বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে। আচ্ছা। আর রহিম হল সেই করুণার একটা বিশেষ প্রকাশ, যা মূলত বিশ্বাসীদের প্রতি বা যারা ভালো কাজ করে তাদের প্রতি বর্ষিত হয়। একটা হলো তার সাধারণ দয়া, অন্যটা বিশেষ অনুগ্রহ। ও আচ্ছা, এই সূক্ষ্ম পার্থক্যটা গুরুত্বপূর্ণ। এরপর মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এখানে সরাসরি জবাবদিহিতার ব্যাপারটা আসছে। জীবনে যা কিছু করছি তার একটা হিসেব দিতে হবে। এই ভাবনাটা কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। একদম। আর এই ভাবনার পরই আসছে সূরার একদম কেন্দ্রবিন্দু, আয়াত 1-5, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা কেবল তোমারই উপাসনা করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ঠিক। এটা হলো একনিষ্ঠ আত্মসমর্পণ, নিজের অহং বা অন্য কিছুর উপাসনা নয়, শুধু আল্লাহর। আর সাহায্য চাওয়া কেবল তারই কাছে।
আর দেখুন, আমাদের হাতে যে দ্বিতীয় উৎসটা আছে, মানে ওই প্রার্থনাটা, সেখানেও কিন্তু ঠিক এই কথাটাই আছে। সরাসরি বলা, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তত্ত্ব আর জীবনের আকুতি যেন এক হয়ে যাচ্ছে। একেবারে। এই সাহায্য চাওয়ার পরই আসছে সেই মূল প্রার্থনাটা, আয়াত 1.6, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। কোন সেই সরল পথ? এটা নিয়েও তো প্রশ্ন আসে। হ্যাঁ, পরের আয়াতেই 1.7 সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। কারা তারা? আসাদের ব্যাখ্যা অনুযায়ী এবং কোরআন ও অন্যান্য সূত্রে যা পাওয়া যায়, এরা হলেন নবীগণ, সিদ্দিকিন বা সত্যনিষ্ঠগণ, শহীদগণ এবং সালেহিন বা সৎকর্মপরায়ণ বান্দারা। আচ্ছা, আর কাদের পথ থেকে বাঁচতে বলা হচ্ছে? তাদের পথ নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, যাদের উপর তোমার গজব বা অভিশাপ পড়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এই মাগদুব আর দাল্লিন, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে, মানে প্রায়োগিক দিক থেকে? এটা একটা খুব জরুরি প্রশ্ন। অনেক মুফাসসির, যেমন ধরুন ইমাম গাজ্জালি বা মোহাম্মদ আব্দুহ, যাদের কথা আসাদ উল্লেখ করেছেন, তারা বলেছেন মাগদুব বা অভিশপ্ত মূলত তারা যারা সত্যকে চিনেছে, জেনেছে, কিন্তু তারপরও ইচ্ছে করে, মানে অহংকার বা জেদের বশে সেটাকে প্রত্যাখ্যান করেছে। ওহ, জেনে বুঝে অস্বীকার করা। হ্যাঁ, আর দাল্লিন বা পথভ্রষ্ট হলো তারা যারা হয়তো সত্যটা ঠিকমতো পায়নি, অথবা পেলেও ভুলভাবে বা বিকৃত রূপে পেয়েছে, ফলে তারা সত্যকে চিনতে পারেনি। এরা আসলে ভুলের শিকার, অজ্ঞতার কারণে পথ হারিয়েছে। পার্থক্যটা হলো সচেতন বিরোধিতা আর অজ্ঞতাজনিত বিচ্যুতির মধ্যে। বুঝতে পারছি। আর দেখুন, আমাদের ওই প্রার্থনাটাতেও কিন্তু ঠিক এই সরল পথের জন্যই আকুতি আছে। সেখানে তো আবার বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য ঐক্য, শান্তি, জ্ঞান, ধৈর্য, ক্ষমার মতো বিষয়গুলো চাওয়া হয়েছে। ঠিক। এটা তো তাহলে সিরাতাল মুস্তাকিম খোঁজারই একটা বাস্তব রূপ, তাই না? সেখানে নেতাদের জন্য প্রজ্ঞা, যুবকদের জন্য ভালো মূল্যবোধ, পারিবারিক বন্ধন, এই সব কথাও আছে। হ্যাঁ, এই প্রার্থনাটা খুব সুন্দরভাবে দেখায় যে সূরা ফাতিহার যে শাশ্বত আবেদনগুলো, সেগুলো ব্যক্তি জীবনে, সমাজ জীবনে কতটা প্রাসঙ্গিক হতে পারে। ওই প্রার্থনাতে বিচার দিনের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে ভালো কাজের মাধ্যমে অনন্ত জীবনের জন্য তৈরি হওয়ার আকাঙ্ক্ষাও খুব স্পষ্ট। তাহলে সব মিলিয়ে আমরা বলতেই পারি, আল ফাতেহা আসলেই উম্মুল কিতাব, কোরআনের সারবস্তু। আল্লাহর একত্ব, তার বিশাল করুণা, সঠিক পথের দিশা আর মানুষের দায়বদ্ধতা, এই মৌলিক বিষয়গুলো খুব সংক্ষিপ্ত কিন্তু ভীষণ শক্তিশালী ভাষা এখানে আছে। এটা আল্লাহর সাথে মানুষের সার্বক্ষণিক যোগাযোগের একটা মাধ্যম, আর পথ নির্দেশনা চেয়ে যাওয়ার একটা চিরন্তন প্রক্রিয়া। আর সেজন্যই এই সূচনা বা আল ফাতেহা ভালোভাবে বোঝাটা এত জরুরি, কারণ এটা কোরআনের পরবর্তী যে বিশাল আলোচনা, যে পথ নির্দেশনা, তার ভিত্তিটা তৈরি করে দেয়। জীবনে সেই রূপান্তরের যাত্রাপথটা কিন্তু এখান থেকেই শুরু হয়। একদম ঠিক। আচ্ছা, শেষে একটা ভাবনা কি উস্কে দেওয়া যায়? যেহেতু আল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হচ্ছে, মানে সব মৌলিক নীতি এখানে সংক্ষেপে আছে, এটা কি পথ নির্দেশনার ধরন নিয়ে কিছু বলে? মানে হয়তো আসল সত্য বা সরল পথটা তার মূলনীতিতে খুবই সহজ, খুবই স্পষ্ট, কিন্তু সেই সহজ সরল পথটাকে জীবনে ধারণ করার জন্যই আমাদের এত খোঁজ, এত প্রার্থনা, এত চেষ্টা চালিয়ে যেতে হয়। কি বলেন? এটা খুবই গভীর একটা প্রশ্ন। হয়তো সরলতাই সবচেয়ে কঠিন, আর সেই সরল পথে চলার জন্যই অবিরাম এই প্রার্থনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ভাবনার বিষয়।